ফ্রেন্ডস, ড্রাই ফ্রুট কথাটির আক্ষরিক অর্থ হলো শুকিয়ে রাখা ফল বা শুকনো ফল। ড্রাই ফ্রুট বলতে সর্বপ্রথম যেগুলি আমাদের মাথায় আসে সেগুলি হলো আপনার আমন্ড বা কাঠবাদাম, ওয়ালনাট বা আখরোট, ক্যাশু বা আপনার কাজু বাদাম ইত্যাদি ইত্যাদি। এবং বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি যে এই সমস্ত বাদামগুলি আমাদের হার্ট হেলথের জন্য উপকারী। আবার অন্যদিকে একজন হার্টের পেশেন্টকে ডাক্তারবাবুরা অনেক সময়তেই কিন্তু এই সমস্ত বাদাম জাতীয় খাবার খেতে নিষেধ করেন। এমতো পরিস্থিতিতে সাধারণ মানুষ বিপাকে পড়েন। অনেক মানুষ আমাদের প্রশ্ন করেন যে আপনি বলছেন যে এই সমস্ত বাদামগুলি হার্টের জন্য উপকারী, অন্যদিকে ডাক্তারবাবুরা হার্টের সমস্যা হলে এই সমস্ত বাদামগুলি আমাদের খেতে নিষেধ করছেন। সত্যি তো কোনটা সত্যি? আজকের ভিডিওতে বিজ্ঞানসম্মতভাবে আপনাদের সাথে আলোচনা করব যে এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলি আপনার হার্টের জন্য যদি উপকারী তাহলে কেন উপকারী, বা হার্টের পেশেন্টদের জন্য যদি এগুলি ক্ষতিকারক হয়ে থাকে তাহলে কেন ক্ষতিকারক, বা কোন ধরনের পেশেন্টদের এই সমস্ত ড্রাই ফ্রুটস খাওয়া একদমই উচিত নয়, এবং যে সমস্ত পেশেন্টদের এই সমস্ত বাদাম জাতীয় ড্রাই ফ্রুটস খেতে নিষেধ করা হয় তাদের ক্ষেত্রে কোন ড্রাই ফ্রুটস রয়েছে যে ড্রাই ফ্রুটসগুলি তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন, সেগুলি তাদের হার্টের সমস্যা তো সৃষ্টি করবেই না, উপরন্তু তার বর্তমানে যে সমস্ত হার্টের সমস্যা রয়েছে সেগুলিকে কম করতে সাহায্য করতে পারবে, তার হার্টকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ আজকের ভিডিওতে আমরা এমন তিনটি ড্রাই ফ্রুটসের কথা বলবো যে ড্রাই ফ্রুটসগুলি একজন হার্টের পেশেন্টের কখনোই খাওয়া উচিত নয়, এবং তার সাথে সাথে আরও এমন তিনটি ড্রাই ফ্রুটসের কথা বলবো যেগুলি একজন হার্টের পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। দেখুন, ড্রাই ফ্রুটস এবং ফ্রেশ ফ্রুটসের মধ্যে পার্থক্য হলো ওয়াটার কন্টেন্ট বা জল। অর্থাৎ একটি ফ্রেশ ফ্রুটসের মধ্যে ওয়াটার কন্টেন্ট অনেকটা বেশি থাকে। যেমন মনে করুন একটি ফ্রেশ আপেল, সেই আপেলটি যদি আপনার ওজন হয়ে থাকে 100 গ্রাম, সেই আপেলটি যখন শুকিয়ে দেওয়া হবে তার ওজন হয়তো গিয়ে দাঁড়াবে 20 থেকে 25 গ্রাম। এখন দেখুন সেই শুকনো আপেলের মধ্যে ওয়াটার কন্টেন্ট অনেকটা কমে যায় ঠিকই, কিন্তু সেই আপেলের মধ্যে বর্তমান থাকা আপনার প্রোটিন, ভিটামিনস, মিনারেলস, ফাইবারস কোনো দিক থেকে কোনোভাবেই বিনষ্ট হয় না। সেই সমস্ত ভিটামিনস, মিনারেলস, প্রোটিন, ফাইবার এগুলি কিন্তু সেই আপেলের মধ্যে বর্তমান থাকে। তাই কম পরিমাণ শুকিয়ে রাখা ফলের মধ্যে থেকে আপনি অনেক বেশি পরিমাণ পুষ্টিগুণ পেতে পারেন। তাই এই শুকিয়ে রাখা ফল বা ড্রাই ফ্রুটস এত জনপ্রিয়, এত পুষ্টিকর। তো চলুন এখন আমরা জানবো যে কোন তিনটি শুকনো ফল একজন হার্ট পেশেন্টকে মোটেই খাওয়া উচিত নয়। সর্বপ্রথম আপনাদের বলবো কাজু বাদাম বা ক্যাশিউ। দেখুন, কাজু বাদাম আপনার স্বাস্থ্যের বিভিন্ন দিক থেকে উপকারিতা দিতে পারে, কিন্তু আপনি জানেন কি যে 100 গ্রাম কাজু বাদামের মধ্যে আপনি প্রায় 44 থেকে 45 গ্রাম পর্যন্ত ফ্যাট পেতে পারেন, এবং এই ফ্যাটের মধ্যে 20% থাকে স্যাচুরেটেড ফ্যাট। যে স্যাচুরেটেড ফ্যাট আপনার রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে পারে এবং হার্টের ফাংশনিং ব্যাহত করতে পারে। শুধু তাই নয়, এই কাজু বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি। 100 গ্রাম কাজু বাদামের থেকে আপনি প্রায় 550 ক্যালোরি পর্যন্ত পেতে পারেন, যে 550 ক্যালোরি হয়তো একটি কমপ্লিট মিলের মধ্যে থেকেও আপনি পাবেন না। অর্থাৎ এই হাই ক্যালোরিযুক্ত বাদামটি আপনার ওজন বৃদ্ধি করতে পারে, এবং ওজন বৃদ্ধির সাথে সাথে হার্টের সমস্যার ঝুঁকিও কিন্তু অনেকটা বেড়ে যায়। তাই যদি আপনার কোনো হার্টের সমস্যা রয়েছে সে মতো পরিস্থিতিতে আপনার কাজু বাদাম কিন্তু অ্যাভয়েড করে চলা উচিত। পরবর্তী যে বাদামটির কথা বলবো সেটি হলো ওয়ালনাট। এমতো পরিস্থিতিতে অবশ্যই আপনাদের মনে সেই একই প্রশ্ন, আপনি তো আগেই বলেছেন যে আখরোট আমাদের হার্টের পক্ষে উপকারী, কিন্তু আপনাদের জানিয়ে দিতে চাই যে আপনার যদি রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেছে, আপনার যদি হার্টের কোনো বড় সড়ো সমস্যা হয়েছে, আপনার বাইপাস সার্জারি হয়েছে, আপনার ব্লকেজ ধরা পড়েছে, আপনার হার্টের মধ্যে স্টেন্ট বসেছে, এমতো পরিস্থিতিতে অবশ্যই আখরোট আপনার অ্যাভয়েড করে চলা উচিত। আপনি জানেন কি যে 100 গ্রাম আখরোটের মধ্যে থেকে আপনি প্রায় 65 গ্রাম তেল পেতে পারেন। এখন দেখুন, ডাক্তারবাবু আপনাকে তেল জাতীয় খাবার খেতে নিষেধ করেছে, রান্না বান্নায় তেল দিতে নিষেধ করেছে, আপনি সেগুলো মেনে চলছেন, আর এই আখরোট আপনার হার্টের পক্ষে উপকারী ভেবে
আপনি বেশি বেশি মাত্রাতে আখরোট খাচ্ছেন, এই ভুলটা কখনো করবেন না। আপনার যদি হার্টের সমস্যা না থেকে থাকে, আপনার হার্টকে হেলদি রাখার জন্য বা ভবিষ্যতে গিয়ে আপনার যাতে কোনো প্রকারের কোনো হার্টের সমস্যা না হয় সে কথা মাথায় রেখে আপনি আখরোট খেতে পারেন। কিন্তু বর্তমানে যদি আপনার হার্টের সমস্যা রয়েছে বা রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আখরোট আপনার অ্যাভয়েড করে চলতে হবে। আমন্ড বা কাঠবাদামও কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি ড্রাই ফ্রুটস। আমরা সকলেই জানি যে আমন্ড বা কাঠবাদামের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখে, আমাদের হার্টের ফাংশনিংকে বেটার করে, আমাদের রক্তের মধ্যে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করে। তাই আপনার হার্টকে সুস্থ রাখার জন্য প্রতিনিয়ত আমরা আমন্ড খাবার পরামর্শ দিয়ে থাকি। কিন্তু বিষয়টা সেই এক জায়গাতেই, আপনার যদি হার্টের সমস্যা না থেকে থাকে বা যদি আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে না থাকে, সে মতো পরিস্থিতিতে আপনার হার্টকে সুস্থ রাখার জন্য বা ফিউচারে যাতে কোনো হার্টের সমস্যা না হয় সে কথা মাথায় রেখে আপনি আমন্ড খান। কিন্তু আপনার বড়সড় কোনো হার্টের সমস্যা যদি রয়েছে, রক্তে যদি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে রয়েছে, সেক্ষেত্রে আপনার আমন্ড না খাওয়াই উচিত। আপনি কি জানেন যে 100 গ্রাম আমন্ডের মধ্যে থেকে আপনি প্রায় 50 গ্রামের মতন ফ্যাট পেতে পারেন, যেটা প্রায় 10 চামচ তেলের সমান। এখন আপনারা অনুমান করুন যে ডাক্তারবাবু আপনাকে যখন তেল খেতে নিষেধ করেছেন তখন আপনি এই আমন্ড খাবেন কি খাবেন না। এতক্ষণ তো আমরা 3টি বাদাম জাতীয় ড্রাই ফ্রুটসের কথা বললাম, যেগুলি একজন হার্টের পেশেন্টের অ্যাভয়েড করে চলা উচিত। কিন্তু যদি আপনার হার্টের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কোন ধরনের ড্রাই ফ্রুটস খেলে আমাদের হার্টের সমস্যার ঝুঁকি থাকে না, বা সেই সমস্ত ড্রাই ফ্রুটসগুলি আমাদের হার্ট হেলথের জন্য উপকারী। তো চলুন এক এক করে আমরা সেই রকম ধরনেরই 3টি ড্রাই ফ্রুটসের কথা জেনে নিই। সর্বপ্রথম যে ড্রাই ফ্রুটসের কথা বলবো সেটি হলো রেজিনস বা কিশমিশ। দেখুন, কিশমিশের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার আপনার শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে দেয় এবং আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। এছাড়া কিশমিশের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যে পটাশিয়াম আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গেছে যে কিশমিশ আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দুটিকেই কিন্তু কন্ট্রোলে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া এই কিশমিশের মধ্যে ফ্ল্যাভোনয়েড, ফেনল এবং ট্রিটারপেনিস নামক বিশেষ 3 ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের হার্টকে, হার্টের মাসেলগুলিকে, হার্টে ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে পারে। সেই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি কোলেস্টেরলের অক্সিডেশন প্রক্রিয়াতে বাধার সৃষ্টি করে এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের মতন সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। আর ফ্যাটের প্রসঙ্গ যদি আমরা বলি, তাহলে আপনি হয়তো শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে 100 গ্রাম কিশমিশের মধ্যে মাত্র 0.5 গ্রাম ফ্যাট থাকে, অর্থাৎ 1 গ্রামের থেকেও কম। অতএব একজন হার্টের পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু এই কিশমিশ খেতে পারেন। দেখুন, আপনি যদি প্রতিদিন রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার সময়তে 10 থেকে 12টা কিশমিশ 1 গ্লাস খাবার জলের মধ্যে ভিজিয়ে রেখে শুতে যান এবং তার পরের দিন সকালবেলা উঠে সে ভিজিয়ে রাখা কিশমিশগুলি খান এবং জলের মধ্যে যে কিশমিশ ভিজিয়ে রেখেছেন সেই জলটিও আপনি পান করুন, এটি কিশমিশ খাওয়ার সব থেকে ভালো উপায়। পরবর্তী যে ড্রাই ফ্রুটসের কথা বলবো, যেটি একজন হার্ট পেশেন্ট চোখ বন্ধ করে খেতে পারেন, সেটি হলো খেজুর। দেখুন, খেজুরের মধ্যে সেই সমস্ত ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রাতে রয়েছে যেগুলি একজন হার্ট পেশেন্টের জন্য খুবই দরকার। আর ফ্যাটের কথা যদি বলি, সেক্ষেত্রে কিশমিশের থেকেও কম পরিমাণে ফ্যাট কিন্তু এই খেজুরের মধ্যে পাওয়া যায়। 100 গ্রাম খেজুরের মধ্যে মাত্র 0.4 গ্রাম ফ্যাট থাকে। তাই যদি আপনার হার্টের সমস্যা রয়েছে, খেজুর আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। এবং এই খেজুরের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যে পটাশিয়াম আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এবং এই খেজুরের মধ্যে L-আর্জেনিন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে, যে কম্পাউন্ডটি আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশনকে বাড়িয়ে দিতে পারে। নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন যখন আমাদের শরীরে বেড়ে যাবে, তখন ব্লাড সার্কুলেশনের আর্টারি এবং ব্লাড ভেসেলসগুলি প্রসারিত হয়ে যাবে বা ডায়ালেট হয়ে যাবে। তার ফলে
রক্ত চলাচলে কোনো বাধা সৃষ্টি হবে না, পুরো শরীরে ব্লাড ঠিকঠাকভাবে সার্কুলেট হতে পারবে এবং আমাদের হার্টও কিন্তু সুস্থ থাকবে। এছাড়া ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক অ্যাসিড, ক্যারোটিনয়েড, ট্যানিন এবং স্টেরোলের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। দেখুন, খেজুর আপনি সারাদিনে যদি 2 থেকে 3টে খান সেটাই যথেষ্ট। আপনি খেজুর সারাদিনে যেভাবে খুশি খান, অর্থাৎ আপনার ফ্রুট স্যালাডের সাথে অ্যাড করতে পারেন, আপনি স্মুদির সাথে খেজুর ব্যবহার করতে পারেন, কোনো খাবারের মধ্যে স্টাফিং হিসাবেও ব্যবহার করতে পারেন। আপনি যেভাবেই খান আপনি কিন্তু উপকারিতা পাবেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মাখানা বা ফক্সনাট। আমরা সচরাচর হার্ট পেশেন্টদের সেই সমস্ত খাবারগুলি বেশি বেশি খাওয়ার কথা বলি যার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আপনি কি জানেন যে এই মাখানার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে? এই মাখানা হলো অ্যান্টিঅক্সিডেন্টের ভান্ডার। এই মাখানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েডস, সেলেনিয়াম, ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক অ্যাসিড, গ্যালিক অ্যাসিড, ক্লোরোজেনিক অ্যাসিড, এপিক্যাটাচিন ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই ফক্সনাট হলো অ্যান্টিঅক্সিডেন্টের ভান্ডার। যদি এক মুহূর্ত অন্যান্য পুষ্টিগুণের কথা ফক্সনাটের আমরা ভুলেও যাই, তবু অ্যান্টিঅক্সিডেন্টের কথা মাথায় রেখে আমরা বলতে পারি যে একজন হার্ট পেশেন্টের অবশ্যই এই ফক্সনাটকে খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন। এই অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়া হার্ট হেলথি নিউট্রিয়েন্টস হিসাবে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যে পটাশিয়াম আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এবং এই মাখানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্ডিও প্রোটেক্টিভ প্রপার্টি, অর্থাৎ এর মধ্যে এমন কিছু ধরনের নিউট্রিয়েন্টস রয়েছে যেটি আমাদের হার্টের ফাংশনিংকে বেটার করে, ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলিকে হেলদি রাখে, আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করে, ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে এই ফক্সনাট বা মাখানা অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন আপনি যদি একজন হার্ট পেশেন্ট হয়ে থাকেন। আর ফ্যাট, এর মধ্যে প্রায় ফ্যাট থাকে না বললেই চলে। 100 গ্রাম মাখানার মধ্যে আপনি মাত্র 0.1 গ্রাম থেকে 0.2 গ্রাম ফ্যাট পেতে পারেন। তাই সবে মিলেমিশে আপনি যদি একজন হার্টের পেশেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার খাদ্য তালিকাতে এই ফক্সনাট বা মাখানাকে যুক্ত করুন। দেখুন, মাখানা খাওয়ার সবথেকে সঠিক পদ্ধতি হলো এই মাখানাকে আপনি ড্রাই রোস্ট করে খান, অর্থাৎ ফ্রাইং প্যানের মধ্যে কোনো প্রকারের কোনো তেল বা ঘি না দিয়ে এটিকে ড্রাই রোস্ট করুন এবং ওপরের থেকে কিছু মশলা আপনি অ্যাড করতে পারেন এর স্বাদ এবং সুগন্ধকে বৃদ্ধি করার জন্য। এবং একজন মানুষের সারাদিনে 30 গ্রাম থেকে 40 গ্রাম রোস্টেড মাখানা কিন্তু যথেষ্ট। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।